হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, বুক রিভিউতে স্বাগতম। আজকে তোমাদের এই টপিক শুরু করার আগে বলবো, যদি তোমরা মাত্র 4টি বিশেষ তারিখ মনে রাখতে পারো তাহলে স্ক্রিনে যে প্রশ্নগুলি ভেসে উঠছে, সূর্যের উত্তরায়ণ কাকে বলে, সূর্যের দক্ষিণায়ন কাকে বলে, সূর্যের বার্ষিক আপাতগতি কাকে বলে, যেহেতু বার্ষিক আপাতগতিটা বোঝাচ্ছি আমরা দৈনিক আপাতগতিটাও বলবো, রবিমার্ক কাকে বলে, সেই সাথে সাথে বিষুব কাকে বলে এবং কেন বলে, কর্কট সংক্রান্তি কাকে বলে, মকর সংক্রান্তি কাকে বলে, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিভাবে আমরা মুখস্থ না করে ওই 4টে তারিখের উপর ভিত্তি করে নিজেরাই উত্তর বানিয়ে নিতে পারবো, সেই ট্রিক্স বা কৌশল আজকে তোমাদেরকে আমি দেখাবো। তো প্রথমে আমাদেরকে যে 4টে তারিখের কথা বললাম যে মনে রাখতে হবে, সেই 4টে তারিখ হলো কি? ফার্স্ট দেখো, 21 জুন, 21 জুন, তাই তো? আরেকটা হলো কি 21 মার্চ ও 23 সেপ্টেম্বর, আর একটা হচ্ছে 22 ডিসেম্বর। এই 4টে তারিখ মনে রাখতে হবে। এই 4টে তারিখ হলো, এবার মনে করো এটা পৃথিবী, ঠিক আছে? তো এই পৃথিবীর মাঝ বরাবর যে পূর্ব থেকে পশ্চিমে আমরা একটু দেখিয়ে দিই, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তাহলে পৃথিবীর মাঝ বরাবর তাহলে কি হচ্ছে? পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত যে কাল্পনিক রেখা, সেই কাল্পনিক রেখাটার আমরা নাম দিচ্ছি কি? নিরক্ষরেখা বা বিষুব রেখা। এর মান কত দেখো? এর মান হচ্ছে 0 ডিগ্রি। এর মান কত? 0 ডিগ্রি। এবার এই নিরক্ষরেখার উত্তরে যে অক্ষরেখাটার, তার নাম কি? কর্কটক্রান্তি রেখা। নিরক্ষরেখার উত্তরে যে রেখাটা, তার নাম কি? কর্কটক্রান্তি রেখা, যার মান হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ বা উত্তর। এবার নিরক্ষরেখার দক্ষিণে যে অক্ষরেখাটা বিস্তৃত, তার নাম কি? সেটা হলো মকরক্রান্তি রেখা, যার মান হলো 23.5 ডিগ্রি দক্ষিণ। এইটা, এই কটা মনে রাখবো। তারপরে এবার দেখো কি হচ্ছে, সূর্য দেখতে পাচ্ছ 21 জুন তারিখে সূর্য কি করছে? কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে। 21 মার্চ আর 23 সেপ্টেম্বর সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে কোথায়? নিরক্ষরেখার উপরে। আর 22 ডিসেম্বর সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে কোথায়? না, মকরক্রান্তি রেখার উপরে। এই কটা পয়েন্ট বা কটা বিষয় বুঝতে পেরেছো আশা করছি। তো এর ফলে কি হচ্ছে সমস্ত কিছু আমরা ডিটেলস দেখাবো। আমরা যে কোণের তারিখটা লিখে রেখেছি, আমরা যে তারিখ কটার কথা বলেছিলাম, সেই তারিখ কটার বেসিসে আমরা কীভাবে বোঝাই দেখো। 22 ডিসেম্বর, অর্থাৎ 22 ডিসেম্বর সূর্য কোথায় লম্বভাবে কিরণ দেবে গো? 23.5 ডিগ্রি সাউথ, অর্থাৎ মকরক্রান্তি রেখার উপর। তাহলে মকরক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, তাই তো? মকরক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয় কত তারিখে? লম্বভাবে, এটা তাহলে মকরক্রান্তি রেখা, তাই তো? এখানে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে কত তারিখে? না, 22 ডিসেম্বর। তাহলে মকরক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে কবে? 22 ডিসেম্বর, তাই তো? 22 ডিসেম্বর, ভালো কথা। তাহলে মকরক্রান্তি রেখার উপর সূর্য এখানে লম্বভাবে কিরণ দিচ্ছে কবে? 22 ডিসেম্বর। এবার 22 ডিসেম্বরের পর থেকে দেখো আস্তে 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 সূর্যটা সরছে, তাই না? সরে কোন জায়গায় আসছে? 21 মার্চ। 21 মার্চ সূর্য কোথায় আসছে? 0 ডিগ্রি, অর্থাৎ নিরক্ষরেখায় আসছে, তাই তো? 21 মার্চ তারিখে তাহলে সূর্য কিরণ কোথায় দিচ্ছে? নিরক্ষরেখা বরাবর কিন্তু সূর্য কী হচ্ছে? 21 মার্চ নিরক্ষরেখায় সূর্য কিরণ দিচ্ছে। ভালো করে বোঝো, 21 মার্চ সূর্য কোথায় কিরণ দিচ্ছে গো? নিরক্ষরেখায়। এবার কত তারিখ থেকে কত? 22 ডিসেম্বর। 22 ডিসেম্বর কোথায় ছিল? 22 ডিসেম্বর মকরক্রান্তি ছিল। আর 21 মার্চ কি হলো? না, 21 মার্চ কোথায় হলো? নিরক্ষরেখায়। তাহলে 22 ডিসেম্বর থেকে 21 মার্চ ক মাস হলো? 3 মাস, তাই তো? এবার এই 21 মার্চ সূর্য কিরণ কোথায় দিচ্ছে? নিরক্ষরেখার উপরে। তাহলে 22 ডিসেম্বর সূর্য কোথায় ছিল? মকরক্রান্তি রেখার উপরে। এইটুকু বোঝা গেছে। এবার 21 মার্চ চলে গেল আস্তে আস্তে, ঠিক আছে? 21 মার্চ নিরক্ষরেখার উপর চলে গেল। এবার 21 মার্চ আর 22 ডিসেম্বর এইটুকু সময়কালটা কত? 3 মাস। আবার সূর্য দেখো 21 মার্চ এপ্রিল মে জুন, এই জুন মাসে সূর্য কোথায় আছে গো? 23.5 ডিগ্রি নর্থ, তাই তো? আরও 3 মাস পর, মার্চের পর এপ্রিল মে জুন, আরও 3 মাস পর সূর্য কোথায় কিরণ দিচ্ছে? না, সূর্য কিরণ দিচ্ছে কোথায়? না, মকরক্রান্তি রেখার উপরে 23.5 ডিগ্রি নর্থ, 23.5 ডিগ্রি নর্থ। এখানে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে কত তারিখে? 21 জুন। 21 জুন তারিখে কী হচ্ছে? সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে কোথায় গো? এটা হচ্ছে কি? কর্কটক্রান্তি রেখার উপরে।
হলো। তাহলে 22শে ডিসেম্বর থেকে 21শে মার্চের এই যে টাইম পিরিয়ডটা কত, 3 মাস। আর 21শে মার্চ থেকে 21শে জুন এই টাইম পিরিয়ডটা ক মাস না 3 মাস। টোটাল আমরা যদি দেখি যে, তাহলে বলো তো যে 22শে ডিসেম্বর থেকে 21শে জুন কত মাস হচ্ছে। 22শে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত আমরা যদি দেখি, তাহলে আমরা গুণে দেখি ডিসেম্বর থেকে জুন পর্যন্ত 6 মাস হচ্ছে, তাই তো। এবার যদি বলি এই 6 মাস অর্থাৎ সূর্যের 22শে ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বরের পর থেকে 21শে জুন পর্যন্ত সূর্য কোন দিকে সরছে গো? দেখো, দক্ষিণ দিক থেকে এটা দক্ষিণ দিক, এই দক্ষিণ দিক থেকে উত্তর মেরুর দিকে যাচ্ছে না, তাই তো। এই দক্ষিণ থেকে উত্তর দিকে যাচ্ছে। আচ্ছা, এবারে আমাদের একটা মনে প্রশ্ন এসে যায় যে আমরা প্রত্যেকে জানি সূর্য স্থির, পৃথিবী তার চারদিকে ঘোরে, কিন্তু এখানে আমরা কি করে বলছি যে সূর্য ঘুরছে, কি করে বলছি, তাই না? এক্ষেত্রে আমাদের আপাত বলে একটা শব্দ জানতে হবে, যার অর্থ হলো কি, আমরা যেটা দেখছি সেটা যদি মিথ্যা হয়, ঠিক আছে, তা যদি মিথ্যা হয় সেটা হলো আপাত। এর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, যদি তুমি কোনো ট্রেন বা দুরন্ত গতিবেগ সম্পন্ন গাড়িতে যাও, তাহলে দেখবে জানালা দিয়ে মুখ দিয়ে দেখবে ঘর বাড়ি গাছপালা এই সমস্ত জিনিসগুলো বা তার পাশে দাঁড়িয়ে থাকা কোনো জিনিস কী হচ্ছে, উল্টো দিকে ছুটছে। কিন্তু এগুলো কি ছোটে না তো, এগুলো হয় এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তাই তো। এই গাছপালাগুলো, তারপরে ঘরবাড়ি, এগুলো উল্টো দিকে ছুটছে, আমরা যেটা দেখছি সে যে গতিতে ছুটছে সেই গতিটা হলো আপাত গতি। আর এখানে দেখছি কি, সূর্য ছুটছে কোন দিকে ছুটছে, দক্ষিণ থেকে উত্তর দিকে ছুটছে, কিন্তু সূর্য স্থির আছে। এটা কেন দেখছি, যে পৃথিবীর যে আবর্তন গতির কারণে বা পৃথিবীর ঘূর্ণনের কারণে আমরা কিন্তু যেন মনে হচ্ছে যে সূর্যটা ঘুরছে, এটাই হচ্ছে কি আবর্তন, ঠিক আছে, আপাত গতি। তাহলে এই যে দক্ষিণ থেকে উত্তর দিকে সূর্য যে যাচ্ছে সেটাই হলো সূর্যের আপাত গতি। আচ্ছা, সূর্য কোন দিক থেকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে না দক্ষিণ থেকে উত্তরমুখী, তাই তো। এবার এই 6 মাসে কী হয়েছিল না, সূর্য তাহলে 22শে ডিসেম্বরের পর থেকে, এবার এই সূর্য কোথায় যাচ্ছে, 22শে ডিসেম্বরের পর থেকে একদম 21শে জুন পর্যন্ত এই 6 মাস কী হচ্ছে, সূর্যের যে উত্তরমুখী আপাতগতি লক্ষ্য করা যায়, অর্থাৎ দক্ষিণ থেকে উত্তরের দিকে যাচ্ছে, তাহলে কোন দিকে যাচ্ছে, উত্তরের দিকে যাচ্ছে। তাহলে 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত যে উত্তরমুখী আপাতগতি লক্ষ্য করা যায় সেটাকে কি বলা হচ্ছে, এই উত্তরমুখী আপাতগতিকে উত্তরায়ণ বলা হচ্ছে। তাহলে আমরা যদি বলে উত্তরায়ণ কাকে বলে, কি বলবো, 22শে ডিসেম্বরের পর থেকে 21শে জুন পর্যন্ত এই 6 মাস সূর্যের যে উত্তরমুখী আপাতগতি লক্ষ্য করা যায়, এই উত্তরমুখী আপাতগতিকে আমরা কি বলবো, উত্তরায়ণ বলবো, ঠিক আছে। তাহলে উত্তরায়ণ শুরু হচ্ছে কবে থেকে, 22শে ডিসেম্বরের পর থেকে, তাই তো, 22শে ডিসেম্বরের পর থেকে। আর শেষ হচ্ছে কবে, 21শে জুন। তাহলে যদি প্রশ্ন আসে যে উত্তরায়ণ কোন তারিখ, 22শে ডিসেম্বরের পর থেকে 21শে জুন পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত হলো। এবার 21শে জুন সূর্য কোথায় ছিল না, কর্কটক্রান্তির উপর লম্বভাবে কিরণ দিচ্ছিল। তাহলে আমাদের 22শে ডিসেম্বর হয়ে গেল, 21 মার্চ হলো, 21শে জুন হলো, তাই তো। এবার সূর্যর আরেকবার 21শে জুন থেকে কোথায় আসছে গো সূর্যটা, দেখো আমরা যদি লক্ষ্য করি 21শে জুন থেকে আবার ঠিক কোথায় আসছে, 23শে সেপ্টেম্বর ঘুরতে 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 সূর্য কোথায় আবার এলো, নিরক্ষরেখায় চলে এলো, তাই না। সূর্য ঘুরতে 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 কোথায় চলে এলো, নিরক্ষরেখায় চলে এলো। এটা কোন তারিখে চলে এলো, 23শে সেপ্টেম্বর। কোন তারিখে, তেইশে তেইশে সেপ্টেম্বর, তাই তো, 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বর তারিখে কী হলো, সূর্য কোথায় এলো না নিরক্ষরেখায় এলো, তাই তো। তাহলে এটা এই যে এটা 3 মাস। আবার 23শে সেপ্টেম্বর থেকে আবার ঠিক সূর্য ঘুরতে 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 কোথায় এলো না এখানে, আর কোথায় এলো না মকরকান্তি রেখার উপরে চলে এলো, তাই তো। কোন রেখার উপরে চলে এলো, মকরকান্তি রেখার উপরে চলে এলো। সূর্য কোথায় এলো গো, মকরকান্তি রেখার উপরে চলে এলো। এবার তোমরা দেখো 21শে জুনের পর থেকে, অর্থাৎ 21শে জুনের পর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত এই 6 মাস সূর্যের যে দক্ষিণমুখী আপাতগতি লক্ষ্য করা যায়, এই দক্ষিণমুখী আপাতগতিকে আমরা কি বলবো, দক্ষিণায়ন, ঠিক আছে। তাহলে দক্ষিণায়ন, এখানে প্রশ্ন আসতে পারে যে দক্ষিণায়ন স্টার্ট হচ্ছে কবে, স্টার্ট হচ্ছে 22শে জুন, তাই তো। 21শে জুনের পর থেকে অর্থাৎ 22শে জুন, আমরা কিন্তু যদি বলি 21শে জুন হবে না, 21শে জুনের পর থেকে অর্থাৎ 22শে জুন। 21শে জুন কোথায় ছিল, কর্কটক্রান্তি রেখার উপর, তারপরে আস্তে 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 সরে আসছে তো। তাহলে 21শে জুন থেকে 21শে জুনের পর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত যে সূর্যের দক্ষিণমুখী আপাতগতি, সেই দক্ষিণমুখী আপাতগতিকে আমরা কী বলছি, দক্ষিণায়ন। আচ্ছা, তাহলে আমরা এর থেকে কী শিখলাম, সূর্যের উত্তরায়ণ শিখলাম, দক্ষিণায়ন শিখলাম, তাই তো। এবার দেখো, 1 বছরের মধ্যে 6 মাস সূর্যের উত্তরমুখী
আর 6 মাস এই দক্ষিণমুখী আপাতগতি লক্ষ্য করছি, তাই না? এই 6 মাস প্লাস 6 মাস, 1 বছরের মোট যে আপাতগতি লক্ষ্য করছি সেটাই হলো সূর্যের বার্ষিক আপাতগতি। অর্থাৎ সূর্যের বার্ষিক আপাতগতি হিসেবে আমরা সংজ্ঞা হিসেবে বলতে পারি 22শে ডিসেম্বরের পর থেকে 21শে জুন পর্যন্ত সূর্যের যে উত্তরায়ণ বা উত্তরমুখী আপাতগতি লক্ষ্য করা যায়, এবং 21শে জুনের পর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত সূর্যের দক্ষিণায়ন বা দক্ষিণমুখী আপাতগতি লক্ষ্য করা যায়। 1 বছরে মোট সূর্যের আপাতগতিকে সূর্যের বার্ষিক আপাতগতি বলে। ঠিক আছে, এবার হলো তাহলে আমরা কি শিখলাম? সূর্যের বার্ষিক আপাতগতি শিখলাম, উত্তরায়ণ কি শিখলাম, দক্ষিণায়ন কি শিখলাম, এবং উত্তরায়ণ বা দক্ষিণায়ন কবে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে এটা শিখলাম। এবার প্রশ্ন হলো রবি মার্কটা কি, তাই তো? রবি মার্কটা কি? রবি মার্ক, তারপর আমরা সূর্যের বার্ষিক আপাতগতিও শিখে নিলাম, তাই তো? রবি মার্কটা কি? রবি অর্থাৎ কি? রবি অর্থাৎ সূর্য, আর মার্গ মানে কি গো? পথ, অর্থাৎ সূর্যের পথ। কোনটা সূর্যের পথ? অর্থাৎ যে পথ দিয়ে সূর্যের বার্ষিক গতিটা সম্পন্ন হচ্ছে। ঠিক আছে, কোন পথে? এই 22শে ডিসেম্বর থেকে এইখানটা এই পর্যন্ত এই পথে, তারপরে এই পথে, এই যে টোটাল এই পথটা সার্কেলটা এই পথে ঘুরছে, তো এই পথটা কি কল্পিত পথ তো, হ্যাঁ কি না? হ্যাঁ, এটা কাল্পনিক পথ তো, হ্যাঁ কি না? কাল্পনিক পথ তো, এই কাল্পনিক পথ, এটা কি কাল্পনিক পথ তো? তাহলে যে কাল্পনিক পথে, ঠিক আছে, যে পথ দিয়ে সূর্যের বার্ষিক আপাতগতি সম্পন্ন হয় সেই পথকে আমরা কি বলবো? রবি মার্গ। ঠিক আছে, তাহলে রবি মানে কি? সূর্য, আর মার্গ মানে পথ। রবি মার্গ বা কি হচ্ছে? যে পথ দিয়ে সূর্যের বার্ষিক আপাতগতি সম্পন্ন হয় সেই পথকে আমরা কি বলছি? না, রবি মার্গ। এবার আমরা শিখব কর্কট সংক্রান্তিটা কি, তাই না? 21শে জুন তারিখে কর্কট সংক্রান্তি কেন বলা হচ্ছে এইটা বলবো। 21শে জুন তারিখে কর্কটক্রান্তি রেখার উপর, ঠিক আছে, 21শে জুন তারিখে আমরা কি দেখেছিলাম? এই তারিখ কটা আমরা লিখে রাখতে বলেছিলাম, এই তারিখ কটা দেখো, এই তারিখের উপর ভিত্তি করে কত হচ্ছে দেখো। 21শে জুন তারিখে কর্কটক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয় বলে এই জন্য 21 জুন তারিখে কি বলা হচ্ছে? কর্কট সংক্রান্তি বলা হচ্ছে। ঠিক আছে, আবার মকর সংক্রান্তি কাকে বলছে? না, 22শে ডিসেম্বর তারিখে সূর্য কোথায় লম্বভাবে কিরণ দিচ্ছে? মকরক্রান্তি রেখার উপরে। তাহলে 22শে ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় বলে তাহলে আমরা কি বলছি? মকর সংক্রান্তি বলা হচ্ছে। 22শে ডিসেম্বর তারিখে কি বলা হচ্ছে? মকর সংক্রান্তি। এবার 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর এই দিন দুটোকে কি বলছি? বিষুব বলছি। কি বলছি গো? বিষুব। কি বলছি? বিষুব। বিষুব মানে কি? যা বিষুব কথার অর্থ হলো দিন রাত্রি সমান। এই 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর এই দিনটাকে কি বলছি? বিষুব বলছি। কেন বলছি? এই দুটো দিন সূর্য কি করছে? নিরক্ষরেখা, দেখো 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর এই দুটো দিন কি করছে? সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে। এর ফলে পৃথিবীর সর্বত্র, অর্থাৎ এই 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর পৃথিবী নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। পৃথিবীর সর্বত্র কী হচ্ছে? 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত হচ্ছে। তাহলে কি বিষুব কথার অর্থ কি? সমান দিন রাত্রি, তাই তো? বিষুব কথার অর্থ হলো কি? সমান দিন ও রাত্রি, সমান দিন ও রাত্রি, সমান দিন ও রাত্রি। এবার এই নিরক্ষরেখাকে কেন বিষুব বলছে? 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়, পৃথিবীর সর্বত্র 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত হয়। তাই এই 2 তারিখকে কী বলা হচ্ছে? বিষুব বলা হচ্ছে। আর নিরক্ষরেখা এই ঘটনাটা ঘটা বলে বিষুব রেখা বলা হচ্ছে, তাই তো? বিষুব মানে কি? তাহলে দিন রাত্রি সমান। আর বিষুব, তাহলে আমাদের যদি প্রশ্ন আসে বিষুব কোন তারিখকে আমরা বলি? একটা হচ্ছে 21শে মার্চ আর একটা 23শে সেপ্টেম্বর। এই 21শে মার্চ একটা আর 23শে সেপ্টেম্বরকে আমরা একটা বলছি মহাবিষুব। কোনটা গো? আমরা যে উত্তর গোলার্ধে আছি এখানে 21শে মার্চ তারিখে কি হচ্ছে? বসন্তকাল। তাই 21শে মার্চের যে বিষুব সেই বিষুবটাকে আমরা কি বলছি? বসন্তকালীন বিষুব বা মহাবিষুব। ঠিক আছে, আর 23শে সেপ্টেম্বর তারিখে আমাদের এখানে কি হচ্ছে? শরৎকাল। তাই আমরা এই 23শে সেপ্টেম্বরের বিষুবকে বলছি জলবিষুব বা শরৎকালীন বিষুব। ঠিক আছে, এ পর্যন্ত বোঝা গেছে? এবার এই শরৎকাল বিষুব বললাম, তাহলে আমরা কি শিখলাম? শরৎ মহাবিষুব কাকে বলে? জলবিষুব কাকে বলে? কর্কট সংক্রান্তি কাকে বলে? মকর সংক্রান্তি কাকে বলে? কর্কট সংক্রান্তি কোন তারিখে হয়? মকর সংক্রান্তি কোন তারিখে হয়? তারপরে হচ্ছে কি বিষুব কোন কোন তারিখ নিয়ে হয়? 21শে মার্চ 23শে সেপ্টেম্বর। কর্কট সংক্রান্তি কোন তারিখে হয়? 21শে জুন, তাই তো?
মকর সংক্রান্তি কোন দিনকে বলা হচ্ছে? 22শে ডিসেম্বরকে। কেন বলা হচ্ছে না 22শে ডিসেম্বর মকর ক্রান্তি রেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দেয়, তাই 22শে ডিসেম্বর তারিখকে আমরা মকর সংক্রান্তি বলা হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো, এই সূর্য যে উত্তরায়ণ আর দক্ষিণায়ন আমরা এগুলো দেখলাম, তাই তো? যে সূর্যের ঘোরাফেরাটা কতটুকুর মধ্যে সীমাবদ্ধ আছে গো? 23.5 ডিগ্রি নর্থ বাই সাউথ, এইটুকুর মধ্যে ঘোরাফেরা করছে। এবার আমাদের যদি প্রশ্ন আসে যে সূর্য কোথায় লম্বভাবে কি, কোন অক্ষরেখা পর্যন্ত লম্বভাবে কিরণ দেয়, তাহলে 23.5 ডিগ্রি নর্থ বাই সাউথ পর্যন্ত। এবার এর ভিতরে যে কটা আমাদের অক্ষরেখা পাবো, তাই তো, যে কটা অক্ষরেখা পাবো সে কটা কি, প্রত্যেকটা অক্ষরেখায় আমাদের সূর্য লম্বভাবে কিরণ দেবে কবার? বছরে দুবার কিরণ দেবে। যদি এটা 23 ধরো, এটা 20 ডিগ্রি অক্ষরেখা ধরলাম, তাহলে 20 ডিগ্রি অক্ষরেখায় সূর্য বছরে কমপক্ষে দুবার লম্বভাবে কিরণ দেবে। কেননা 1 নাম্বার হচ্ছে সূর্যের উত্তরায়ণের সময় একবার লম্বভাবে কিরণ দেবে, আর একবার সময় হচ্ছে কখন না সূর্যের দক্ষিণায়নের সময় লম্বভাবে কিরণ দেবে। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে যে 23 ডিগ্রি মাঝে সূর্য যে অক্ষরেখাগুলো অবস্থিত, সেখানে সূর্য কবার লম্বভাবে কিরণ দেয়? দুবার। কারণ কি, সূর্যের এক নম্বর হচ্ছে উত্তরায়ণের সময়, আর একটা কখন না দক্ষিণায়নের সময়, তাই তো? এবার যদি প্রশ্ন আসে যে 30 ডিগ্রি অক্ষরেখায় কি সূর্য লম্বভাবে কিরণ দেয়? না, 30 ডিগ্রি অক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয় না। কারণ কি, কারণ সূর্য ঘোরাফেরা করছে কোথায়? আমি বলেছিলাম 23.5 ডিগ্রি নর্থ বা 23.5 ডিগ্রি সাউথ। দেখো সূর্য কোথায় আছে, সূর্য এই পর্যন্ত লম্বভাবে কিরণ দিচ্ছে, এই পর্যন্ত। যদি এপারে সূর্য কিরণ যাচ্ছে, এপারে সূর্য কিরণ যাচ্ছে, কিন্তু কীরকম কিরণ যাচ্ছে গো? সেটা হলো তির্যকভাবে যাচ্ছে, তাই তো? তাহলে আমাদের যদি প্রশ্ন আসে কোনো একটা শহর, কয়েকটা শহরের নাম দিয়ে দিল, দিয়ে বলল সেটা সূর্য সেখানে লম্বভাবে কিরণ দেয় কি না দেয় না, তাহলে আমরা সেই শহরটা কত ডিগ্রি অক্ষরেখায় অবস্থিত আমরা সেইটা যদি দেখে নিই, তাহলে আমাদের কি হবে? আমরা বুঝতে পারবো সেখানে লম্বভাবে কিরণ দিচ্ছে না তির্যকভাবে কিরণ দিচ্ছে। যদি লম্বভাবে কিরণ না দেয় তাহলে সেটা উত্তর না হবে। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গিয়েছে। এবার আমরা বলেছিলাম যে সূর্যের দৈনিক আপাতগতিটা কি বলে দেবো, যেহেতু সূর্যের বার্ষিক আপাতগতি বলে দিয়েছি। তো পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে আপাত দৃষ্টিতে সূর্যকে প্রতিদিন আমরা কি করছি? পূর্বাকাশ থেকে পশ্চিম আকাশে চলাচল করছে বলে মনে হচ্ছে। পৃথিবী কোথা থেকে কোথায় ঘুরছে গে? পৃথিবী কোথা থেকে কোথায় যাচ্ছে? ওয়েস্ট টু ইস্ট। পৃথিবী কোথায় যাচ্ছে? ওয়েস্ট টু ইস্ট, তাই তো? অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে। এই ঘড়ির কাঁটার বিপরীতে অর্থাৎ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে আপাত দৃষ্টিতে, মানে আপাত যে ঘটনাটা বললাম, আপাত কী জিনিসটা, এই আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে কি সূর্য প্রতিদিন পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে চলাচল করছে। এই যে ঘটনাটা বলে মনে হচ্ছে, এটা সূর্যের দৈনিক আপাতগতি। তাহলে যদি বলে সূর্যের দৈনিক আপাতগতি কি? পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে আপাত দৃষ্টিতে সূর্যকে প্রতিদিন পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে চলাচল করছে বলে মনে হয়, এটা সূর্যের দৈনিক আপাতগতি। ঠিক আছে, তাহলে আমরা এই চ্যাপ্টারে কী শিখলাম? 1 নম্বর পয়েন্ট কী শিখলাম দেখো। প্রথম শিখলাম যে সূর্যের উত্তরায়ণ কাকে বলে, তাই তো? দক্ষিণায়ন কাকে বলে, এবং উত্তরায়ণ কবে শুরু হচ্ছে শেষ হচ্ছে, দক্ষিণায়ন কবে শুরু হচ্ছে শেষ হচ্ছে, সূর্যের বার্ষিক আপাতগতি কাকে বলে, তাই তো? রবি মার্গ কাকে বলে, বিষুব কাকে বলে, এবং কর্কট সংক্রান্তি কাকে বলে, মকর সংক্রান্তি কাকে বলে, মহাবিষুব কাকে বলে, জলবিষুব কাকে বলে, এই সমস্ত প্রশ্নগুলোর আমরা একদম কি বিনা মুখস্থই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। ধন্যবাদ। এর পরের ভিডিও আমরা আরও অন্যান্য তথ্য তুলে ধরবো।